জন্য বলতেছিলাম, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত দামি হয়ে গেলেন কালো বেলাল। বংশের কোনো মর্যাদাই যার ছিল না, আর বংশীয় মানুষ ছিল আবু জাহেল, মাটির সাথে মিশে গেল, ঠিক কিনা? আবু জাহেল হিরো থেকে জিরো হয়ে গেল, বেলাল জিরো থেকে হিরো হয়ে গেল ঈমান আমলের কারণে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, বেলালের আযানে একটু সমস্যা। কি সমস্যা? কয় আশহাদু বলতে পারে না, জিহ্বার মধ্যে সমস্যা। কখন জিহ্বার সমস্যা তৈরি হয়েছে? উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটারে টান দিয়া বের কইরা এই জিহ্বার মধ্যে পেরেক ঢুকায়া দিছিল, জিহ্বার মধ্যে পেরেক ঢুকায়া দিছিল। যেই জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির কয়, এই জিহ্বা আমি রাখবো না কয়ে পেরেক ঢুকায়া দিছিল। এজন্য হযরত বেলালের মুখে একটু সমস্যা হইত, আশহাদু বলতে পারতেন না, বলতেন আসহাদু। শিন উচ্চারণ করতে পারতেন না, শিনটা ভালো করে উচ্চারণ হতো না। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ভালো করে একজন মুয়াজ্জিন নিযুক্ত করে ফেলেন। নবী সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়া অন্য একজন সাহাবীকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। এশার নামাজের পরে নবী বলেন, বেলাল, ফজর থেকে আর আযান দেওয়া লাগবে না। এই কথা শুনতেই যেন বেলাল হাবশির মাথায় আসমান ভেঙে পড়ল। এশার নামাজ পড়ে সবাই যার যার ঘরে চলে যায়, কিন্তু মসজিদে নববী থেকে গেলেন না শুধু একজন, তিনি আর কেউ নন, তিনি হলেন বেলাল হাবশি। মসজিদে নববীর কোনায় খাম্বার কিনারায় বইসে বইসে চোখের পানি জড়ায় আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক, ও মালিক, তোমার হাবিব আমারে মুয়াজ্জিনের চাকরি থেকে বাতিল করে দিছি। ও মালিক, আমি তোমার হাইকোর্টে আমি আবেদন করলাম, আপিল করলাম হাইকোর্টে, নিম্ন আদালতে আমার চাকরি বাতিল, উচ্চ আদালতে আমি আপিল করলাম। মাওলা, এই শিন উচ্চারণ করতে পারি না কেন? আল্লাহ, তোমার নাম নেওয়ার কারণে আমার জিহ্বায় পেরেক মারছি, এজন্য আমি শিন উচ্চারণ নিতে পারি না। এটা তো আমার কোনো দোষ না। আল্লাহ, হয় তুমি আমার জিহ্বা ভালো করে দাও, নতুবা আযান বদলায়া দাও। আল্লাহু আকবার। হয় মালিক, আমার জিহ্বা তুমি ভালো করে দাও, নতুবা আমি যেভাবে বলি এইভাবে আযান বানায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় আবদার আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিয়েছেন, বন্ধু, আযানও বদলিবে না, আমার বেলালের জিহ্বা যেভাবে আছে এইভাবেই থাকবে, জিহ্বাও ভালো হবে না। আমি আল্লাহর নাম নেওয়ার কারণে জিহ্বা যে ক্ষত, এই ক্ষত আমি আল্লাহ বেলালের হাসরের মাঠে দেখতে চাই। হাসরের মাঠে বেলাল আমাকে ওই জিহ্বা দেখাবে, যেমন অবস্থায় আছে অবস্থায় থাকবে, আযানও বদলিবে না। ভাইরা বন্ধুরা, ফজরের আযান দিলেন অন্য একজন মুয়াজ্জিন। আযান তো হয়ে গেল, নামাজের টাইম হয়ে গেল। আমার নবী, মায়ের নবী, তিনি বের হয়েছেন হুজরা থেকে নামাজ পড়াবেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষায়, মায়ের নবী হুজরা থেকে বের হয়েছেন নামাজ পড়াবেন, কিন্তু সূর্য তো ওঠে না, রাত তো পোহায় না। ফজরের নামাজটা পড়তে হয়, একটু রাত যখন শেষ হয়ে যায়, সুবহ সাদিকের পরে ফজর যখন শুরু হয়, একটু আকাশটা ফর্সা হওয়া শুরু করে, তখন সুন্নাম ফজরের নামাজ পড়া সুন্নাত। আমার নবী ওই সময়টার অপেক্ষা করেন, একটু আকাশটা ফর্সা হবে। কিন্তু না না, অন্যদিন যেই টাইমে আকাশ ফর্সা হয়ে যেত, আজ ওই টাইমে আকাশ ফর্সা হইতেছে না, অন্ধকার শুধু আরো বাড়তেছে, অন্ধকার শুধু বাড়তেছে। সাহাবায়ে কেরামের ভিতরে অস্থিরতা, আল্লাহর নবীর ভিতরে অস্থিরতা। কই সকাল তো হয় না, আকাশ তো ফর্সা হয় না। আল্লাহর কাছে নবী জানতে চাইলেন, মালিক, ও মালিক, কিয়ামত কি তুমি গোটায় দিবা নাকি? আল্লাহ, কিয়ামত কি হয়ে যাবে নাকি বুঝতেছি না গো আল্লাহ, নাকি আমরা কোন আযাবের সম্মুখীন? আল্লাহ বলে, বন্ধু, কি হয়েছে? ওই মালিক, কেন এখনো সকাল হয় না, ফর্সা হয় না? ফজরের নামাজ তো পড়ব, কিন্তু এত অন্ধকারে কেমন করে নামাজ পড়ি? আল্লাহ, ফজরে আযান বুঝি হয়, এখনো বুঝি ফজরের টাইম হয় নাই, ফর্সা হয় নাই। জিবরাইল আমিন দ্রুত নেমে এসে মায়ার নবীকে জানায় দিলেন, নবী গো, কেমন করে সকাল হবে গো নবী? মদিনার মসজিদে ফজরের আযান তো এখনো হয় নাই। আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল, অন্য দিনের চেয়ে আযান তো আরো সুন্দর আযান হয়েছে, শুদ্ধ করে আযান হয়েছে, শুদ্ধ করে আযান।
জিব্রাইল আমিন কই নবী গো জানি না, তবে অন্য দিনের আযান আমরা আসমানের ফেরেশতারাও শুনতে পাইতাম, শুধু আমরা না আরশের মালিক আরশে বৈশা শুনতেন। কিন্তু আজ ফজরের আযান আমরা আকাশের ফেরেশতারা শুনি নাই, আল্লাহ নিজেও শুনে নাই, এজন্যই রাত শেষ হইতেছে না। ওগো নবীজি, বেলাল আযান না দেওয়া পর্যন্ত রাত কিন্তু পোহাবে না। ভাইয়ার নবী দয়ার নবী কয় বেলাল আমার আল্লাহর কাছে এত দাবি হয়ে গেছে বেলাল, আমরা তো বুঝতে পারিনি রে বেলাল, দ্রুত আযান দাও। বেলাল আযান দিলেন, রাত পোহালো, দিনের আভাস দেখা গেল। জোরে করুন সুবহানাল্লাহ। রমজান শরীফ, মায়ার নবী সেহরি খাইতেছেন।